বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সফরসঙ্গীরা রয়েছেন ৫৭ জনের যে দলটি, সেটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের এই আমার যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই বিল্ডিংটি, এটা গ্র্যান্ড হায়াত হোটেল, এই হোটেলে তারা উঠেছেন। এবং আমরা এটা লক্ষ্য করলাম যে আসলে এই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা আসলে খুবই সাধারণ মানের বলা যায়। এখানে আমরা আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা দেখিনি এবং সেখানে কোনো তল্লাশিরও এরকম কোনো আসলে আমাদের চোখে পড়েনি। খুবই সাধারণ সাদামাটা নিরাপত্তা ব্যবস্থা এখানে। আমরা হোটেলের ভেতরেও গিয়েছি, সেখানে আমরা দেখলাম যে সেখানে কোনো আলাদা কোনো তল্লাশির ব্যবস্থা নেই। কিন্তু এর আগে আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি থাকতেন লোটে প্যালেস হোটেলে, এটা 51 স্ট্রিট, আর এটা হচ্ছে 42। তো সেই হোটেলটা বেসিক্যালি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আসলে ছিল। আমরা গত 4-5 বছর উনি সেখানে ছিলেন বা ওনার যে সফরসঙ্গীরা ছিলেন সেখানে ছিল। তবে আমরা যেটা দেখেছি সেটা হলো যে সেই লটে প্যালেস হোটেলে আপনার পৃথিবীর প্রায় 50 থেকে 60টা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা আসলে ওই হোটেলে আসলে উঠতেন। এই কারণে সেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক বেশি নজিরবিহীন বা অনেক বেশি কড়াকড়ি বলে আমরা জানতে পেরেছি। আর ভাড়া টাড়ার ব্যাপারে যদি বলি, তো সেখানে লটে প্যালেস একটা 5 স্টার মানের হোটেল, যেটাতে আগে সাবেক প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা থাকতেন। সেটার গড়পড়তা ভাড়া আপনার $1000 থেকে $9000 পর্যন্ত। এটা এমনি সাধারণ মানের রুম হচ্ছে আপনার $1000, আর সুইটগুলো হচ্ছে আপনার $9500 পর্যন্ত ভাড়া। তবে আগে থেকে যদি বুকিং দিয়ে থাকেন কেউ, তাহলে সেটা কিছু ছাড়ও পাওয়া যায়, কিছু কমেও হয়। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, এই হোটেলটাও কিন্তু 5 তারকা মানের হোটেল, 5 স্টার হোটেল। এবং তবে এখানকার ভাড়াও কিন্তু স্ট্যান্ডার্ড রুম যেগুলো সাধারণ কিং সাইজ, কুইং সাইজ বেডের যে ভাড়াগুলো, সেগুলো কিন্তু আপনার $900 থেকে $1000। সুইটগুলো ঠিক অলমোস্ট ওই হোটেলের মতোই মোটামুটি। বাট যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকতো হচ্ছে 250 থেকে 350 বা এরকম, তো সেখানে আপনার একটা খরচের ব্যাপার কিন্তু ছিল, সেটা অনেক একটা বড় খরচ ছিল আর কি। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি ছোট্ট একটা দল নিয়ে এসছেন, সেই ক্ষেত্রে এখানে 57 জনের হিসাবে আপনার আগের খরচের তুলনায় হয়তো 3 ভাগের 1 ভাগ বা এরকম হয়তো হবে, বা 4 ভাগের 1 ভাগও হতে পারে খরচের ব্যাপারটা। তবে দুটো হোটেলই সমমানের হোটেল। যেহেতু ওই হোটেলটায় লটে প্যালেসে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন, সেখানে যেহেতু অন্যান্য বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা থাকতেন, যে কারণে নিরাপত্তা বেশি ছিল। আর সেখানে একটু ভাড়া তুলনামূলক কিছুটা হলে এখান থেকে বেশি, তবে খুব বেশি তফাৎ না। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো গ্র্যান্ড হায়াত হোটেল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠেছেন, এখান থেকে জাতিসংঘ সদর দপ্তর হেঁটে যাওয়া যায়। আপনার একেবারে 5 মিনিট এখান থেকে হাঁটলে, 4-5 মিনিট হাঁটলে সেখান থেকে যাওয়া যায়। সো এটা খুব কাছাকাছি, আর ভাড়াও তুলনামূলক কিছুটা কম। আর নিরাপত্তা ব্যবস্থা যেহেতু এখানে এই হোটেলে তেমন কোনো দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা নাই, যে কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থার কোনো বাড়াবাড়িও আমরা লক্ষ্য করিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।